আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি মদিনা থেকে কারবালা অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় হলো শাহাদাতে মুসলিম বিন আকিল রহমতুল্লাহি আলাইহি। আমরা প্রথম পর্বে মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কুফায় রওনা হওয়া, সেখানে কুফাবাসীদের প্রথমত আনুগত্যের পরিচয় দেওয়া, আরও ইত্যাদি বিস্তারিত আলোচনা শুনেছি। আজকের আলোচনায় শুনব কিভাবে মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহিকে শহীদ করা হলো, কি ঘটেছিল সেখানে, সেই সম্পর্কে আমরা জানব। আমরা কিন্তু অলরেডি জানতে পেরেছি প্রথম পর্বের মাধ্যমে যে মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিনিধি হয়ে কুফায় গিয়েছিলেন এবং কুফাবাসী তার হাতে বায়াত গ্রহণ করেছিল। বর্ণনায় পাওয়া যায় প্রায় 12,000 কুফাবাসী তার হাতে বায়াত গ্রহণ করেছে। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পেশ করা সম্পর্কিত একটি হাদিস শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর জন্য পরস্পর মহাব্বতকারী দুজন ব্যক্তি যখন একে অপরের সাথে সাক্ষাৎ করে, মুসাফা করে এবং নিজের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাদের উভয়ের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেন। কত বড় সুবর্ণ সুযোগ রয়েছে। আল্লাহর জন্য যাকে ভালোবাসা হয়, দুনিয়ার বন্ধুত্ব গুনাহের উপরে ভিত্তি রাখা বন্ধুত্ব বোঝানো হয়নি। আমরা যাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহাব্বত করি, তাদের সাথে যদি আমরা সাক্ষাৎ করি, মুসাফা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করি, তাহলে আমাদের জন্য এই সুসংবাদ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনা থেকে কারবালা এই অনুষ্ঠানের আমরা যে ঘটনাগুলো শুনছি অথবা শুনব, এগুলো গ্রহণযোগ্য কিতাব থেকে সংগৃহীত। শামে কারবালা, সাওয়ানেহ কারবালা, আয়নায়ে কিয়ামত, এভাবেই আল কামিল ফিত তারিখ, আল বিদায়া ওয়ান নিহায়া, এই ধরনের গ্রহণযোগ্য সূত্রেই আমরা জানছি এবং জানব। আজকের আলোচনার বিষয়ে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহি এর শাহাদাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুফায় রওনা করলেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর উদ্দেশ্যে একটি চিঠি প্রেরণ করলেন, যার মধ্যে লেখা ছিল যে আমি মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আমার পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরণ করছি, তোমরা তার সহযোগিতা করবে। মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহি তার দুজন পুত্র ছিল, মুহাম্মদ এবং ইব্রাহিম রহমতুল্লাহি তাআলা আলাইহিমা, যারা নিজের পিতার অত্যন্ত আদরের সন্তান ছিল। তারাও নিজের পিতার সাথে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছিল। আমরা প্রথম পর্বেও জেনেছি মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন সেখানে পৌঁছালেন, মানুষ ভালোবাসায় বিভোর হয়ে মানুষ মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহি এর হাতে বায়াত গ্রহণ করার লক্ষ্যে দলে দলে আসছিল এবং প্রায় 12,000 কুফাবাসী তার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার। হযরতে মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহি এই দৃশ্য দেখি তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসায় আমন্ত্রণ চিঠি পাঠালেন। তিনি জানতেন না পরবর্তীতে কি ঘটবে,
তিনি বর্তমান প্রেক্ষাপট দেখে, অবস্থান দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠিয়েছিলেন যে তাড়াতাড়ি আসুন, কুফাবাসী আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষমান রয়েছে। সেই সময় কুফার গভর্নর ছিলেন সাহাবী রাসূল হযরতে নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দেখলেন যে কুফাবাসীর জোশ, তাদের ঈমানি চেতনা, তারা এভাবে বায়াত গ্রহণ করার জন্য আসছে, তো তিনি গভর্নর হিসেবে শুধু এতটুকু বললেন, কুফাবাসীদেরকে অবগত করলেন, তোমাদের এই বায়াত গ্রহণ ইয়াজিদের ইচ্ছার বিপরীত হচ্ছে। ইয়াজিদের যে ইচ্ছা রয়েছে তার বিপরীতে তোমরা বায়াত গ্রহণ করছে। এটা শোনা মাত্রই ইয়াজিদ রাগান্বিত হবে। শুধু তিনি এতটুকুই বলে চুপ হয়ে গেলেন। অর্থাৎ নিজের গভর্নর হওয়ার যে দায়িত্ব তার কাছে অর্পিত ছিল, সেই দায়িত্বের কারণে তাকে এতটুকু বলতে হয়েছিল। এরপরে তিনি এই বিষয়ে আর কোনো হস্তক্ষেপ করেন নাই এবং এই বিষয়ে আর কিছু বলেন নাই। কুফাবাসীদের মধ্যে কিছু সংখ্যক লোক ছিল যারা ইয়াজিদের ঘনিষ্ঠ ছিল, ইয়াজিদের সহযোগী ছিল। তারা যখন দেখতে লাগলো দলে দলে মানুষ মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতে বায়াত গ্রহণ করছে এবং এই সংখ্যা দিনে দিনে বাড়তেই যাচ্ছে, তখন তারা ইয়াজিদকে এই বার্তা দিয়ে দিল। এই বার্তা দেওয়ার পরে তখন ইয়াজিদ কি করলো? ইয়াজিদ যখন জানতে পারলো যে হযরতে নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা তিনিও কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কুফাবাসী মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর হাতে বায়াত গ্রহণ করছে, কিন্তু নু'মান বিন বাশির কুফার গভর্নর হওয়া সত্ত্বেও তিনি কোনো ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন না। এটা জানার পরে সে সর্বপ্রথম যে কাজ করলো, নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পদ থেকে সরিয়ে দিলেন এবং সেই জায়গায় উবাইদুল্লাহ বিন জিয়াদকে, যে সেই সময় বাসরার গভর্নর ছিলেন, তাকেই নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্থলাভিষিক্ত করলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ সে কিন্তু প্রসিদ্ধ ধোঁকাবাজ ছিল। সে একজন ফিতনাবাজ এবং ধোঁকাবাজ ব্যক্তি ছিল, এটা সকলেই জানত। তো সে যখন কুফায় আসলো দায়িত্ব পাওয়ার পরে, সে সেখানেও কুকৌশল করলো, সেখানেও সে ধোঁকার সাহায্য নিল। সে হিজাজি লেবাস পরিধান করলো, অর্থাৎ আরবের মক্কার বাসীরা যেই পোশাক পরিধান করত। যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফায় উদ্দেশ্যে রওনা হবেন, আর এদিকে কুফাবাসীও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের অপেক্ষায় অপেক্ষমান, এই বিষয়টিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ কাজে লাগালো এবং সে কি করলো? হিজাজি পোশাক পরিধান করলো এবং হিজাজিরা যে রাস্তা দিয়ে কুফায় প্রবেশ করে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই রাস্তা দিয়ে প্রবেশ করলো। তার উদ্দেশ্য ছিল এটাই যে এখন যেহেতু কুফাবাসীর অন্তরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার জোশ রয়েছে, তারা যেন কোনোভাবে আমার উপরে আক্রমণ করে না বসে, আমি কোনো মতো ভালোভাবে নিরাপদভাবে কুফায় পৌঁছে যাই, তারপরে আমি আমার কার্যক্রম চালাবো। এই ছিল তার চিন্তা, এই ছিল তার ধোঁকা, সেজন্য নিরাপদভাবে কুফায় পৌঁছে যায়। সুতরাং সে তাই করলো। তো আহলে কুফা তারা ভাবলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটেছে, তারা আনন্দিত হয়ে গেল। তাদের অন্তরের মধ্যে অপেক্ষার যে একটি বিষয় ছিল সেটা কেটে গেল। তারা যখন দেখলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো আগমন করছে, মূলত সেখানে কে আসছিল? উবাইদুল্লাহ বিন জিয়াদ, যেহেতু হিজাজি পোশাক পরিহিত ছিল, এরপরে ওই রাস্তা দিয়ে আসলো যে রাস্তা দিয়ে হিজাজিরা আসে। এটা দেখে রাতের সময় ছিল, সকলে ভাবলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করছেন। সকলে আনন্দে স্লোগান দিতে লাগলো, মারহাবাম বিকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, এভাবে তারা বলতে লাগলো, কাদিমতা খায়রা মাকদাম, এভাবে তারা আনন্দের স্লোগান দিতে লাগলো। তারা বাহিরে চলে আসলো। বাহিরে আসার পরে এটা একটা জুলুসের আকৃতি ধারণ করলো, সবার সমাগম হলো। সকলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে বলে ধারণা করে খুশির আনন্দে তারা স্লোগান দিতে শুরু করলো। কিন্তু মূলত এখানে উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল, সে চালাকি করলো। যখন লোকেরা আনন্দে স্লোগান দিতে লাগলো, এই দৃশ্য দেখে
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মরদুদ, তার অন্তর আগুন জ্বলতে লাগলো, হিংসার বিদ্বেষে তার অন্তরের মধ্যে আগুন প্রজ্বলিত হতে লাগলো। সে বুঝতে পারলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কুফাবাসী কিভাবে অপেক্ষমান রয়েছে, তারা কিভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ধাবিত রয়েছে। কিন্তু সে তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ গ্রহণ করলো না। সে প্রথমে চুপচাপ রইল। সে চুপ থাকলো এই কারণ যাতে তার ধোঁকা খুলে না যায়। সে তো ডাইরেক্ট চলে গেল কোথায়? দারুল ইমারা, অর্থাৎ গভর্নমেন্টের যে হাউস রয়েছে সেখানে প্রবেশ করলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন গভর্নমেন্ট হাউসের মধ্যে প্রবেশ করলো, তখন কুফাবাসী বুঝতে পারলো এটা ইমাম হুসাইন না। ইমাম হুসাইন আসলে তো আমাদের কাছেই থাকতেন, গভর্নমেন্ট হাউসে কেন গেল? তখন তারা বুঝতে পারলো এটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ধোঁকাবাজি ছিল। যখন রাত অতিবাহিত হলো, সকাল হলো, তখন ইবনে জিয়াদ কুফাবাসীদেরকে একত্রিত করলো এবং ইয়াজিদের যে আদেশ ছিল সেই আদেশ তাদেরকে স্মরণ করিয়ে দিল এবং বলল ইয়াজিদের বিরোধিতা করার কারণে তাদেরকে ধমকি দেওয়া হলো, বিভিন্নভাবে হিলা কুকৌশল চালানো হলো। হযরতে মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে যে একটি বড় দল এসে বায়াত গ্রহণ করেছিল, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এমনকি এমন এক পর্যায়ে চলে আসলো যে মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে মাত্র 30 জন ব্যক্তি ছিল। কোথায় 12,000 কিংবা তার থেকে বেশি মানুষ তার হাতে বায়াত গ্রহণ করলেন, কিন্তু অবস্থা কেমন হলো? শেষ পর্যায়ে মাত্র 30 জন ব্যক্তি মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে অবস্থান করলেন। এই আহলে কুফাবাসী তারাই আহলে বায়াতের মুহাব্বতকারী ছিল, যারা চিঠি লিখে দাওয়াত দিয়েছিল, ভালোবাসার বহিঃপ্রকাশ করেছিল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছিল, মুহাব্বত প্রকাশ করেছিল। আজকে তারাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে পৃথক হয়ে গেল। যারা পূর্বে নিজের প্রাণকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল, তারা আজ ইমাম মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে একা ছেড়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশের একজন উজ্জ্বল প্রদীপ হযরতে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি নায়েব, সে পেরেশান হয়ে গেল। কেননা তিনি তো সেখানে এসেছিলেন একজন মেহমান হিসেবে। তিনি কি করবেন? তিনি একা হয়ে গেলেন। তিনি শুধুমাত্র এতটুকু বলতে লাগলেন যে আমি কি করলাম, আমি কেন ইমাম হুসাইনকে চিঠি প্রেরণ করলাম? এখন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করবেন, যেহেতু আমি তাকে চিঠি দিয়েছি, ইমাম হুসাইন অবশ্যই কুফার কাছে আসবেন এবং কুফার কাছে আসলে তার কি অবস্থা হবে, এই বিষয়গুলো নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন এবং অনেক অস্থিরতা অনুভব করছিলেন। পরিশেষে মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘরের মধ্যে আশ্রয় নিলেন। ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহির উপরে হামলা করানোর জন্য সেই স্থানে মুহাম্মদ বিন আশআসকে একটি বড় দল দিয়ে পাঠালেন, যাতে তারা মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে মোকাবেলা করে। কিন্তু মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহি এমনভাবে মোকাবেলা করলেন যে তারা পেরেশান হয়ে গেল। তারা কোনোভাবেই মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে টিকতে পারছিল না। যখন বিভিন্নভাবে তারা পারল না, তখন তারা কি করলো? ছাদগুলোর উপরে চলে গেল এবং ছাদ থেকে সেখান থেকে পাথর নিক্ষেপ করা এবং আগুনের মশাল নিক্ষেপ করা শুরু করলো। এভাবেই ইমাম মজলুম তথা ইমাম মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আহত হলেন, তার শরীর ক্ষত বিক্ষত হলো, কিন্তু তিনি তরবারি হাতে নিয়েই প্রস্তুত ছিলেন এবং তিনি হামলার মোকাবেলা করছিলেন। ইমাম মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহির এই বাহাদুরি দেখার পরে ইবনে আশআস সে ধোঁকা দেওয়ার কুকৌশল করলো এবং ধোঁকা দেওয়ার নিয়তেই সে বলল, হে মুসলিম বিন আকিল, আপনার জন্য নিরাপত্তা রয়েছে, আপনাকে হত্যা করা হবে না, আপনার শানে কোনো ধরনের বেয়াদবি করা হবে না, আপনাকে আমান দেওয়া হলো। এই কুকৌশল সে চালু করল। যখন মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কথা শুনলেন, তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি একটি দেওয়ালের মধ্যে টেক লাগিয়ে বসে গেলেন এবং তিনি কান্না করতে লাগলেন।
তখন একজন ব্যক্তি বলতে লাগলো যে আপনার মতো বাহাদুর ব্যক্তিরাও কান্না করে? তিনি বললেন যে আমি আমার জন্য কান্না করছি না, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল তাদের জন্য আমি কান্না করছি। তিনি হয়তোবা আগমন করছেন, কুফাবাসীদের ভালোবাসায় তিনি হয়তোবা এখানে আসছেন, কিন্তু তিনি তো জানেন না যে তোমরা ধোঁকা দিবে, ওয়াদা ভঙ্গ করবে। হযরতে মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন আশআসকে বলল, আমি জানি তোমার যে নিরাপত্তা আমান রয়েছে সেটা অতি শীঘ্রই শেষ হয়ে যাবে, এই আমান আমাকে কোনো ধরনের ফায়দা পৌঁছাতে পারবে না। তুমি যদি পারো তাহলে আমার জন্য এতটুকু করো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাউকে পাঠিয়ে এই পেগাম পৌঁছে দাও যে তিনি যেন পুনরায় ফিরে যায়, তিনি যেন কুফায় না আসে। এইভাবেই তিনি তার কথাগুলো বলতে লাগলেন। আশআস ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ইবনে জিয়াদের কাছে পৌঁছে গেল। ইবনে জিয়াদ একজন বদমেজাজ নিকৃষ্ট ব্যক্তি ছিল। ইবনে আশআস এসে বলতে লাগলো ইবনে জিয়াদকে যে আমি তো ইমাম মুসলিমকে আমান দিয়েছি। ইবনে জিয়াদ বলল, তুমি আমান দেওয়ার কে? আমি তোমাকে তাকে আনার জন্য পাঠিয়েছিলাম, আমান দেওয়ার জন্য তো পাঠিয়েনি। তখন ইবনে আশআস এটা শোনার পরে চুপ হয়ে গেল। মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক জুলুমের শিকার হওয়ার পরে ক্লান্ত হয়ে তৃষ্ণার্ত হয়েছিলেন। এক জায়গায় একটি ঠান্ডা পানি দেখে তিনি বলতে লাগলেন যে আমাকে এখান থেকে একটু পানি পান করাও। ইবনে আমার বাহিলি বলতে লাগলো, দেখো কেমন ঠান্ডা পানি, তোমাকে এই পানি থেকে এক ফোঁটাও পান করানো হবে না, মাআযাল্লাহ তুমি জাহান্নামের গরম পানি পান করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে এভাবে বলতে লাগলো। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হে বদমেজাজ ব্যক্তি, জাহান্নামের হকদার তো তুমি। অতঃপর আমারা বিন উকবা সে কি করলো, মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ঠান্ডা পানি কারো মাধ্যমে আনিয়ে উপস্থাপন করলো। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পান করতে চাইলেন, কিন্তু পাত্র রক্ত দ্বারা ভরে গেল। 3 বার এমনটি হলো। যেহেতু তিনি ক্ষতবিক্ষত ছিলেন, এই জন্য পাত্রের মধ্যে রক্ত ভরে যেত। পরিশেষে তিনি বললেন যে আল্লাহ তাআলার কাছে হয়তোবা এটাই গ্রহণযোগ্য যে আমি এখানের পানি পান করব না। ইমাম মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের চাচাতো ভাই আমার ইবনে সাদকে আলাদাভাবে ডেকে ওসিয়ত করলেন যে কুফার মধ্যে একজন ব্যক্তি আমার কাছে 700 দিরহাম পাবে, আমি ঋণ নিয়েছিলাম। যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমার জানাজা ইবনে জিয়াদ থেকে নিয়ে দাফন করিয়ে দিও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাউকে প্রেরণ করে বলো তিনি যেন কুফায় না আসে। 3টি ওসিয়ত। 700 দিরহাম পরিশোধ করা, এরপরে আমি শহীদ হয়ে গেলে আমার জানাজা ইবনে জিয়াদ থেকে নিয়ে দাফন করে দেওয়া, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা আসতে বাধা প্রদান করা। ইবনে সাদ ইবনে জিয়াদকে জিজ্ঞেস করল, আমি কি আমার চাচাতো ভাই তথা মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর এই ওসিয়তগুলো পূরণ করব? তখন ইবনে জিয়াদ বলল যে ঋণ পরিশোধ করার ব্যাপারে তোমার স্বাধীনতা রয়েছে, তুমি চাইলে করো, না চাইলে না করো, এটা তোমার বিষয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে মানা করা, নিষেধ করার ব্যাপারে যে ওসিয়ত রয়েছে সেটা হলো, যদি তিনি এখানে না আসে তাহলে আমরাও তার পিছা করব না, তার সাথে কোনো ধরনের যুদ্ধ করব না, আর যদি তিনি এখানে চলে আসেন তাহলে আমরা তাকে ছাড়ব না। বাকি রইল মুসলিম বিন আকিলের জানাজা, তবে এই বিষয়ে আমি তোমার সুপারিশ গ্রহণ করব না। পরবর্তীতে ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র সত্তায় বিভিন্ন ধরনের গালিগালাজ করতে লাগলো এবং বলতে লাগলো যে তুমি এই উম্মতের মধ্যে, কুফাবাসীর মধ্যে ফিতনা তৈরিকারী, ফাসাদ তৈরিকারী। তার প্রতি উত্তরে হযরত মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হক সত্য কথা প্রকাশ করলেন এবং তাকে সত্যের আয়না দেখালেন এবং তাকে বলতে লাগলো যে আমি মুসলমানদের মাঝে ফাসাদ করিনি, মুসলমানদেরকে বিভক্ত করিনি, বরং তোমাদের কারণেই মুসলমানদের মাঝে
ফাসাদ সৃষ্টি হয়েছে, মুসলমানরা দলে দলে বিভক্ত হয়েছে। তারপরে কি করলো, এটা শোনার পরে ইবনে জিয়াদ বিভিন্নভাবে গালিগালাজ করতে লাগলো। মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহি তখন চুপ হয়ে যাওয়াটাকেই উত্তম মনে করলেন। তারপরে ইবনে জিয়াদ জাল্লাদদেরকে ডেকে আদেশ করলো, মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ছাদে নিয়ে যাওয়া হোক, তাকে কতল করা হোক, তার মাথা এবং তার শরীরকে এভাবে নিচে নিক্ষেপ করবে যাতে করে হাড্ডিগুলো একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহি ইবনে আশআসকে বলল, যদি তুমি আমাকে আমান না দিতে তাহলে আমি এভাবে ইবনে জিয়াদের হস্তক্ষেপে হতাম না, তার কাছেও আসতাম না। এখন তুমি যেহেতু আমাকে আমান দিয়েছ, তুমি আমার পক্ষ থেকে কি করো, তরবারি উঠাও এবং বারিউজ জিম্মা, দায়িত্ব মুক্ত হয়ে যাও। কিন্তু ইবনে আশআস চুপ হয়ে গেল। যখন মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহিকে শহীদ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় আপনি তাসবিহ পড়ছিলেন, তাকবীর পড়ছিলেন এবং দুরূদ শরীফ পাঠ করছিলেন এবং বলছিলেন, হে আল্লাহ, আমাদের এবং তাদের মাঝে তুমি উত্তম ফয়সালাকারী। যারা আমাদেরকে মিথ্যা ওয়াদা করেছে, আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছে, আমাদেরকে লাঞ্ছিত করেছে, অতঃপর আমাদের হত্যা করার ব্যবস্থা করেছে। মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জাল্লাদ সেই মহলের উপরে নিয়ে গেল, শহীদ করল এবং শরীর মোবারককে ছাদ থেকে নিচে নিক্ষেপ করে দিল। মাআযাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে তিনি শাহাদাত বরণ করলেন। এদিকে দুজন শাহজাদা ছিল, তারা নিজের পিতাকে নিজের চোখের সামনে যখন শহীদ হতে দেখলেন, তারা অঝর নয়নে কান্না করতে লাগলেন, তারা একে অপরের দিকে তাকাতে লাগলেন, তারা ব্যথিত হয়ে গেলেন। কিন্তু এই ছোট ছোট শিশুদের এই ব্যথা কে বুঝবে? বোঝার মতো মানবিক কোনো মানুষই সেখানে ছিল না। সেখানে সকল পাষাণ ব্যক্তিরা উপস্থিত ছিল, তাদের হৃদয়ের মধ্যে শুধু রক্তের তৃষ্ণা ছিল। তাদের মধ্যে কেউ এমন ছিল না যে বাচ্চাদেরকে বুঝবে, বরং তাদেরকেও শহীদ করে দেওয়া হলো। আল্লাহু আকবার, কেমন দৃশ্য ছিল! আর ইয়াজিদের সঙ্গীরা, ইবনে জিয়াদ, তারা কি ধরনের পাষাণ হৃদয়ের অধিকারী ছিল যে সন্তানদের মায়াও বুঝলো না, শেষ পর্যন্ত সন্তানদেরকেও শহীদ হতে হলো। কি একটা ভয়াবহ অবস্থা ছিল! মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যথাযথ প্রতিনিধিত্ব পালন করেছেন এবং তিনি নিজের জন্য কান্না করেননি। তিনি একবারও নিজের কথা ভাবেননি। তিনি সর্বদা এই কথাই ভেবেছেন যে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আমন্ত্রণের চিঠি প্রেরণ করেছি। আমি তো যখন শুরুতে এসেছি কুফাবাসীর সেই ভালোবাসার জোয়ার দেখেছি, তাদের আনুগত্যের প্রকাশ দেখেছি। এই কারণে আমি ভেবেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসা দরকার। ইয়াজিদের বায়াত থেকে তাদেরকে রক্ষা করে আমিরুল মুমিনিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন হওয়ার হকদার, তার হাতে বায়াত গ্রহণ করা উচিত। এই চিন্তা নিয়ে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করেছিলাম। কিন্তু কে জানতো যে কুফাবাসী এইভাবে ধোঁকা দিবে। আমরা এভাবেই বুঝতে পারলাম যে ইমাম মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহি শাহাদাতের সুদা পান করতে হলো। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনলাম মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহির শাহাদাতের ঘটনা। পরবর্তী পর্বে আমরা এর পরের ঘটনা জানতে পারবো যে মুসলিম বিন আকিল রহমতুল্লাহি তাআলা আলাইহির শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাত্রা কোথায় পৌঁছালো, কি হলো, সেই সংক্রান্ত বিষয় জানতে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।